ভার্চুয়াল জার্নাল বিডি ফাউন্ডেশনের উদ্যোগে আজকে জোরপুকুর হাই স্কুলের হলরুমে 9 এবং 10 ছাত্রছাত্রীদের নিয়ে বাংলা সাহিত্য কেন পড়ব, তাই তো নাকি? তো এর উপরে আমার ভাগ্নে সাংবাদিক সে গত তারিখে পরীক্ষা নিয়ে গেছে, আজকে রেজাল্ট এবং তার সাথে আমরা আলোচনা। এই আলোচনা সবাই তোমাদের শিক্ষকরা উপস্থিত আছে, গানে ভাই, আমার চাচা ভাই, সবাই নাম তো সবাই জানো নাকি? শুধু রামনগর থেকে আসছে সবুজ। তো ওই বক্তব্য থেকে যে কোনো অনুষ্ঠানে আরেকদিন অবশ্যই আইনমন্ত্রী বোধহয় বললেন কথাটা, আসাদুজ্জামান আইনমন্ত্রী, তাই তো? বললেন যে বক্তব্য শেষে দেওয়ার সুবিধা আছে। সুবিধাটা এরকম যে অনেক কথাই হয়ে যায়, বলা হয়ে যায় বিভিন্ন বক্তার মধ্য দিয়ে। আর দ্বিতীয় হচ্ছে যারা শুনবে, শোনার ধৈর্য হারায় যায়, এই জন্য বেশি বলা লাগে না। তো সেই সুবিধাটা আমার আছে। তো আমি কথা বেশি বাড়াবো না, সংক্ষেপে একটি কথা বলে শেষ করব। বাংলা সাহিত্য কেন পড়ব, পড়লে কি কি আমাদের জীবনে কাজে লাগবে, খুব গুরুত্বপূর্ণ। আমরা যদি এই যে বারবার কথা আসছে মোবাইলে এমনি গুরুত্বপূর্ণ ক্লাস বা যেটা দেখলে তোমরা দেখলে, পাশাপাশি আমরা আসক্ত হয়ে যাই ওই যে কি গেম, আর একটা কি টিকটক, ফানি টিকটক, এইসব। এই ধরো 2-3 ঘন্টা চালানোর পরে মোবাইলটা রেখে চিন্তা করবো যে মধ্যে কী পেলাম, তখন বোঝা যাবে যে আর এই অজাতা এটা কথা। একটু যদি গভীরভাবে চিন্তা করে দেখো, তো সেই কারণে যদি আমরা বাংলা সাহিত্য পড়ি তাহলে এটা কি হবে, আমরা এই পড়ার মাধ্যমে বিগত দিনের শতবর্ষর আগেকার আমরা কৃষ্টি, কালচার, ঐতিহ্য জানতে পারবো, মানুষের জীবন সম্পর্কে জানতে পারবো, মানুষের উত্থান পতন সম্পর্কে জানতে পারবো, এবং সেই ছোটো বড় অনুভূতিগুলা আমাদের জীবনের সাথে অনেকে মিলবে, মেলানোর চেষ্টা করবো, এগুলো সংশোধনের চেষ্টা করবো, অনেক কিছু জানা বোঝা আসবে সেখানে। এবং এখানে অনেক জ্ঞানীরা বলে গেছেন যে বই ভালোবাসে তার দ্বারা খুব খারাপ কাজ, সেটা খুন, সন্ত্রাস, এই জাতীয় কাজ তারা সংগঠিত হবে না, যে বই ভালোবাসে। এবং এটা দীর্ঘদিন ধরে ছিল, মাঝে বোধহয় 2 বছর বন্ধ আছে। বিশ্ব সাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমান গাড়ি আমি জয়পুর স্কুলে আসতে দেখেছি, গাড়িতে আসতে দেখেছি, এখন মাঝে বন্ধ ছিল। বর্তমান সরকার প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান অল্প দিনে দেখলাম যে কর্মসূচি নিয়েছে এবং বিশ্ব সাহিত্য কেন্দ্র খুব জোরে সোরে চালু করার পরিকল্পনা নিয়েছে, এবং এটা প্রাইমারি, হাই স্কুল, কলেজ লেভেলে পর্যন্ত কাজ হবে। আমি মনে করি যে তোমাদের ব্যক্তি জীবনে লেখাপড়ার পাশাপাশি, ক্লাস রুটিন অনুযায়ী পড়াশোনার পাশাপাশি যদি এই বাংলা সাহিত্য পড়ার যতটুকু সময় পাওয়া যায়, যতটুকু সুযোগ পাওয়া যায়, একটা টার্গেট থাকবে যে আমি একটা বই দিলাম, এই বইটা কেউ একদিনে শেষ করে, কেউ 1 রাতে শেষ করে, কেউ 3 দিন, কেউ 1 সপ্তাহ, কেউ 1 মাস, মানে পড়ার প্র্যাকটিস যা হোক হলে কিন্তু বইয়ের মধ্যে মজাটা পাওয়া যাবে। এবং তখন এইভাবে সেমিনার করা লাগবে না, বা সাধ্যের পড়তে বলা লাগবে না, নিজ আগ্রহে একটা পড়া হলো, আরেকটা দেখে পড়ি, এইভাবে একটা আগ্রহ আসবে। এবং সেই জ্ঞান যেভাবে সংগ্রহ করো এবং যেভাবে নিজেকে তৈরি করো, পরবর্তীতে এটা কাজে লাগবে জীবনের চলার পথে। এটা মানুষ যত বই পড়বে, বাংলা সাহিত্য যত পড়বে, তত সে আহরণ করবে, এবং সেই জ্ঞান পরবর্তী জীবনে, তোমার ব্যক্তি জীবনে, তোমার পরবর্তী সাংসারিক জীবনে, কর্মজীবনে এটাকে কাজে লাগানো যাবে। যদি তুমি শিক্ষক হও, তুমি যদি গৃহিণী হও, তুমি যদি প্রশাসনিক কর্মকর্তা হও, যেখানে হোক সেখানে এটাকে কাজে লাগানো সম্ভব। তাই আমি বলতে চাই যে যত সম্ভব লেখাপড়ার পাশাপাশি তোমরা বাংলা সাহিত্য চর্চা করো, পড়ো, যত পারো পড়ো। এবং এই এখন তো অনেক সুযোগ আসছে বই সংগ্রহ করা, এবং যেটা নিজেরা না পারবো ছাত্রদের বললে ছাত্ররা সহজে দেবে, যেখানে এখানে স্কুলের লাইব্রেরিতে যেটা না পাওয়া যাবে সেটা তারা কালেকশন করে দেবে, অনেক সুযোগ আসছে। আমরা এখন কে দেখছি, হোম ডেলিভারি নিচ্ছ, কি কোথায় একটা একটা পোশাক দেখেছো, সেই পোশাকটা ভালো লাগছে, হোম ডেলিভারি। কিন্তু এখন তোমার ইচ্ছা করলে একটা বই নিতে পারো, এই বাড়িতে বসেই পাবো। এই যে সুযোগ, এখন এই মিডিয়ার সুবাদে অনেক সুযোগ আসছে। তা আমি মনে করি যে লেখাপড়ার পাশাপাশি, পাঠ্য বইয়ের পাশাপাশি যত বেশি বাংলা সাহিত্য চর্চা করবা, তত বেশি তোমরা আগামী দিনে নিজেকে তৈরি করতে পারবা, যেটার মাধ্যমে একটা পূর্ণাঙ্গ জীবন
আমরা দেখি আজকে যেটা ইউনো সাহেব অনেক কর্মকর্তারা তোমাদের স্কুলে আসে, ডিসি এসপি ওসি ইউনো সবাই দেখবো যারা কথা বলতে বলতে তারা বাংলায় কথা বলছে, আরবি কথা বলতে, ইংলিশে কথা বলছে। কিন্তু আমরা মনে করি যে আমরা শুধু বাংলায় লেখাপড়া করলাম, এটা আরবি দরকার নাই বা ইংলিশ দরকার নাই। এবং কত রকমের তাদের কাছে, তাহলে একজন যদি পূর্ণাঙ্গ মানুষ হতে হয়, তাহলে একজন যদি বিশেষ ক্যাডার হতে হয়, তাহলে কোন জায়গায় কত প্রকার জানতে হয়। সেই জন্য যত বেশি বই পড়বা তত বেশি নিজেদের আত্মবিশ্বাস তৈরি হবে, নিজের জ্ঞানের শক্তিশালী হবে এবং নিজেদেরকে আগামী দিনের জন্য এটা পূর্ণাঙ্গ মানুষ হিসাবে প্রস্তুত হবে। আমি কথা বেশি না বাড়িয়ে তোমাদের আগামী দিন নিজেদের জীবন নিজেরা গঠন করবা এবং সুশৃঙ্খলভাবে গঠন করবা, জ্ঞান আহরণ করবা, বেশি বেশি করে বই পড়বা এবং বই পড়ার জন্য যত রকমের অসুবিধা আছে সেগুলো ছাত্রদের বললে সাদা সহযোগিতা করবে, অভিভাবকদের বললে আরও ভালো লাগে। এবং বই পড়তে দেখলে আমার মনে হয় কারোরই বাপ মা ভাই বোন বকা দেবে না। এখন ক্লাসের বই পড়ছি মাঝে একটু আমি সাহিত্য পড়ছি, কেউ খারাপ বলবে না, ভালো বলবে সেটা। এবং আমরা দেখি যে আমরা গর্ব করে আমাদের বাবা মারা বলতো যে আমাদের ছেলে মেয়ে কোরআন শরীফ পড়া যাবে বা কোরআন শরীফ পড়ে। তো এই পাশাপাশি যখন সাহিত্য পড়বা তখন এটাও গর্ব করবে গার্জেনরা যে আমার সন্তান সাহিত্য পড়ে, বাংলা সাহিত্য পড়ে, নিয়মিত পড়ে, এই বই পড়েছে, এইগুলো পড়ে। তা আমি মনে করি এগুলো তোমাদের বোঝার বয়স হয়েছে, আরও বোঝার বয়স হবে। তোমরা বাংলা সাহিত্যের জন্য অবশ্যই জ্ঞান আহরণের জন্য সবসময় সচেষ্ট থাকবে এবং বেশি বেশি কথা না বাড়িয়ে সবাইকে ধন্যবাদ দেব। এবং আমার সাথে অনেকের পরিচয় ছিল, অনেকেই ছিল না, আমার ভালো লাগলো। এই প্রতিষ্ঠানের গল্প আমি এর আগেও করলাম, আমার বেল্টো চাচা এখন আসলো, যে এই প্রতিষ্ঠানটা আমাদের এই ৫-৭ গ্রামের আমাদের বাপ চাচারা বাপ দাদারা করেছিল। এখন সেই প্রতিষ্ঠান মেহেরপুর জেলার মধ্যে একটা সর্ববৃহৎ, সবচেয়ে সব সেক্টরে, শুধু শিক্ষা না, শিক্ষা, সংস্কৃতি, খেলাধুলা সব জায়গাতে তোমরা সেরা, বিশ্বের সেরা, বিশ্বের সেরা হওয়া ওই জায়গা। আমি গাঙ্গিতে বসে গল্প করলে অধিকাংশই স্কুল কলেজের টিচারদের সাথে বেশি গল্প করা হয়। এই গল্পের ফাঁকে কথা বলতে বলতে আমরা তর্ক না হলে ওটা আলোচনা হয় যে জোরপুকুর স্কুল যদি যায় পোষায় পরীক্ষা নিয়ে যে পাশ করতে পারছে না, আমরা সুপারিশ করলেও সে ছাত্রকে নিচ্ছে না, কিন্তু আরেকটা স্কুল বাড়ি বাড়ি গিয়ে ছাত্র কালেকশন করার চেষ্টা করছে। তাহলে এই জায়গাতে প্রতিষ্ঠানটাকে সেরকম গৌরব শিক্ষকরা তৈরি করেছে এবং তোমরা তার সহযোগিতা করেছো। এই জায়গায় দাঁড়িয়ে একটা প্রতিষ্ঠান এত জায়গায় এতদূর পৌঁছেছে, এটা আমাদের এলাকার গর্ব, আমাদের গর্ব। আমি মনে করি এই প্রতিষ্ঠান আরও উত্তর সামনের দিকে এগিয়ে যাবে, এই আশাবাদ ব্যক্ত করে বাংলা সাহিত্যের চর্চা আরও বেশি করে তোমরা করবা এবং বেশি বেশি পড়বা, এই আহ্বান থেকে আমার সংক্ষিপ্ত করা শেষ। আসসালামু আলাইকুম। আচ্ছা ফাইন, অনেক অনেক ধন্যবাদ আমাদের যারা ভুট্টো মামাকে, জুলফিকার আলী ভুট্টো মামা। আমি শোনো, এক সেকেন্ড শোনো, গরম লাগছে তো, জাস্ট 20 জনকে পুরস্কার দিয়ে আমাদের অনুষ্ঠান ক্লোজ করবো। একটা বিষয় আমি সে মানে অ্যাড করি, মামা আমাদের জুলফিকার আলী ভুট্টো মামা যেহেতু পলিটিক্যাল পার্সন, একজন সমাজসেবক এবং রাজনৈতিক কর্মী হিসেবে উনি বেশ পরিচিত। তোমরা আগামী দিনের ভবিষ্যৎ এবং শিক্ষা জাতির মেরুদণ্ড, এই প্রতিপাদ্য বিষয়গুলো অ্যাড করে আমি জাস্ট ওনার কাছে, মামার কাছে একটা প্রশ্ন রাখতে চাই। সেটা হচ্ছে তোমরা বিরক্ত নাকি? সামনে এই যে গত 26 সালের ফেব্রুয়ারিতে নির্বাচন হলো না, জাতীয় নির্বাচন। আচ্ছা, নির্বাচনের পরে তো এমপি হয়েছে, তাই না? আচ্ছা, তারপরে আছে স্থানীয় সরকার নির্বাচন, সেটা 27 সালে প্রথমের দিকে হইতে পারে বা ডিসেম্বরে হইতে পারে। তো আমাদের জুলফিকার আলী ভুট্টো মামা উনি বিএনপির একজন রুট লেভেলের রাজনৈতিক কর্মী। আগামী যে স্থানীয় নির্বাচন আছে, যেমন পৌর নির্বাচন, ইউনিয়ন নির্বাচন, উপজেলা ভাইস চেয়ারম্যান বা উপজেলা নির্বাচন, আমরা ধরে নিচ্ছি উনি পার্টিসিপেট করবে উপজেলা নির্বাচনে। এখন উনি আবারও ধরে নিলাম উনি জয়যুক্ত হলেন মন আল্লাহর রহমতে। তারপরে তোমাদের সামনে এসে যখন উনি উপজেলা চেয়ারম্যান হয়ে আসবেন, তখন তোমাদের দাবি কি হবে? তার আগে উনি কি কমিটমেন্ট দিবে একটু শুনে নি, 1 মিনিট, ওকে? তারপরে তোমাদের কাছে শুনবো যে তোমরা কি চাও, ঠিক আছে? আচ্ছা ফাইন, তাহলে তোমাদের একটু দাবি শুনতে চাই। কম্পিউটার ল্যাব আছে তোমাদের? আছে? পর্যাপ্ত নাই।
কম্পিউটার ল্যাব দরকার আর আছে মাল্টিমিডিয়া লাইব্রেরি, তাই তো? আর ক্লাসরুমে মাল্টিমিডিয়া লাইব্রেরি এবং কম্পিউটার ল্যাব। মামা আইসিটি মিনিস্ট্রি বা ইয়ে থেকে সায়েন্স ল্যাব, প্র্যাকটিক্যাল ল্যাব যেটা, মামার কাছে কি একটু শুনতে চাই জনাব জুলফিকার আলী ভুট্টো। এইভাবে তো কথা বলা ঠিক না। তবে আমি ওই ইউনিয়ন পরিষদ নির্বাচন করার পর থেকে একবার উপজেলা ভাইস চেয়ারম্যান হয়ে, কিন্তু তারপরে আর ভাইস চেয়ারম্যান নির্বাচন করি নাই, উপজেলা চেয়ারম্যান নির্বাচন করার জন্য। তারপরে বিভিন্ন কারণে হতে হতে তারপরে রাজনৈতিক কারণে বেশ সময় পার হয়ে গেছে। তো এবার যে নির্বাচন আসছে, এই নির্বাচনে উপজেলা নির্বাচনের সময় আমি ইনশাল্লাহ যদি সুস্থ থাকি এবং মহান আল্লাহ তাআলার ইচ্ছা থাকে, তা আমি উপজেলা নির্বাচন করার আশাবাদ ব্যক্ত করেছি এবং মানুষকে বলছি যে আমি তোমাদের সামনে সেই ধারাবাহিক করলাম। তো আমি নির্বাচিত হলে কি করব, আমার ভাইকে বললেন, তোমরা যেটা বললে এগুলা বর্তমান সরকার কিন্তু এই বিষয়গুলো খুব এমনি খুব তৎপর। মানে অটো এই যেমন রাস্তা অমুক পাকা হয়ে গেছে, বাকি আছে কোনটা সেটা হচ্ছে। এমনিভাবে তোমাদের এই দাবিগুলো অবশ্যই বর্তমান সরকার পূরণ করবে, তার সাথে আমার জায়গায় থেকে আমার 100% সহযোগিতা থাকবে ইনশাল্লাহ। যে আমার ওই তেরাইল কলেজের আমি সভাপতি, তেরাইল কলেজের ওই যে কম্পিউটার ল্যাব আছে, আমার মনে হয় যে ছাত্রছাত্রী রেগুলার ছাত্রছাত্রী কয়জন ওই ল্যাবে যায় এটা আমার সন্দেহ আছে। ওই আছে শুধু সাধারণ। সেই জায়গায় দাঁড়িয়ে সরকার যে উদ্দেশ্যে কাজগুলা করছে, আমাদের কাজ হচ্ছে সেইগুলোকে যথাযথ ব্যবহার করা এবং সেইখান থেকে আমাদের যা শেখার সুযোগ আছে সেইগুলো দেওয়া। আমি মনে করবো সেক্ষেত্রে জোরপুকুর হাই স্কুলের স্টুডেন্ট তোমরা অনেক অ্যাডভান্স, তোমরা এগুলো পারবা এবং করবা। এবং আমার জায়গায় থেকে আমি নির্বাচিত, আমি আরেকদিনও বলছি, নির্বাচিত হওয়া না হয় এটা জনগণ এবং আল্লাহর ইচ্ছা। আমি হই না হয় সেটা পরের কথা। আমার জায়গায় থেকে, রাজনৈতিক অঙ্গন থেকে, ব্যক্তিগত থেকে আমি সার্বভৌমিক গাঙ্গুলী উপজেলার মানুষের পাশে আছি এবং জোরপুকুর হাই স্কুলের পাশে তোমাদের দাবি দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ এবং করবো ইনশাল্লাহ। ধন্যবাদ। মামা যেভাবে বললেন এই কমিটমেন্ট আমরা নির্বাচনের পর বা তোমাদের সাথে আবার দেখা হবে, ঠিক আছে? আমিও ঢাকা থেকে এসে একসাথে মিট করব, ঠিক আছে?